জুলাই 1 জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, পরবর্তী জুলাইয়ে আমরা আপনাদের বন্দোবস্ত করে দিব ইনশাআল্লাহ। প্রতিবারই দেখা যায় মানুষ দ্বিতীয় বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পরেও মানুষ চাঁদাবাজি, রাহাজানি, সংঘর্ষ থেকে তাদের কোনো রেহাই মুক্তি হয় নাই। বিএনপির নিজেদের মানুষ নিজেদের কাছে তারা আজকে নিরাপদ না। গত 5 আগস্টের নিজেদের সহিংসতায় তারা 100 জনের উপরে মারা গেছে। এজন্য আমি বিএনপির যে গণপদত্যাগ কর্মসূচি, আমি তাদেরকে আশীর্বাদ জানাচ্ছি। প্রচুর অ্যাকচুয়ালি যারা খেটে খাওয়া, যারা মজলুম বিএনপি ছিল, তারা এখন লজ্জায় ধিক্কারে এখন বিএনপি থেকে পদত্যাগ নিচ্ছে। আমাদের উচিত তাদেরকে বুকে টেনে নেওয়া। যারা আতাত করে চলছে এই 17 বছর, এই ফজলুর রহমান ভাই, আপনার মুখে খালি আমি বঙ্গবন্ধু, আপনার মুখে শেখ মুজিব বলতে বলতে ফেনা বের হয়ে যায়। রুমিন ফারানা আপা, আপনি নাকি এখন সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে আপনি ভয় পান, কিন্তু আপনি গত 17 বছর আপনি ভয় পান নাই। আপনার চেহারা চকচক করে। 17 বছরে আওয়ামী লীগের সাথে আতাত করার পরেও আপনার লজ্জা, আপনার মেরুদণ্ড বিক্রি করার পরেও আপনি নির্লজ্জের মতো ফ্ল্যাট চাইছেন। আপনি সেই বানানো নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন, নির্লজ্জের মতো ফ্ল্যাট চাইছেন। এখন আপনি নর্মালি আপনার মুখে আওয়ামী বন্দনা, লজ্জা দেয়, আমাদের প্রচন্ড লজ্জা দেয়। আপনি আপনাদের সুস্থ বিএনপি রাজনীতির ধারার নেতাগুলোকে পেট্রোনাইজ করেন। না হলে নেতাগুলো এইভাবে, যেমন গতকালকে থেকে শুরু হচ্ছে তাদের পদত্যাগের কর্মসূচি, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমি আবারও বলতেছি, আপনারা যদি মানুষের বাংলাদেশপন্থী হন, আপনারা ওই নির্লজ্জ দল থেকে বের হয়ে আসেন। যতদিন পর্যন্ত বিএনপি তাদের মৌলিক সংস্কার না করবে, ততদিন পর্যন্ত আপনারা বিএনপিতে ফিরে না যান। এটা আমার উদাত্ত আহ্বান। বিএনপি কেন মৌলিক সংস্কারে এত চুলকানি আপনারা বুঝবেন। তাদের নিজেদের সংস্কার দরকার। এজন্য আমি বিএনপি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা নিজেদের দলীয় সংস্কার করেন আগে, আপনারা সময় নেন, তারপর আপনারা নির্বাচনের প্রস্তুতির আলাপ করবেন। এখানে অনেক কথা আসে বললে, আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা তো দিবস ঘোষণা করা ছাড়া আপনারা আর কোনো কিছু করতে পারতেছেন না। দিবসের পর দিবস ঘোষণা করতেছেন, কিন্তু আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়ানো একটা গভর্নমেন্ট, আপনি তাদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। পুরা কিংস পার্টির সুবিধা নিচ্ছে একটা দল। আপনারা এক পেশে লন্ডনে বৈঠক করেন, জিব্বা বের করে করে আপনি নির্বাচন দফায় দফায় আগাচ্ছেন। মৌলিক সংস্কার, বিচার এর কোনো কথা না বলে নির্লজ্জের মতো যেখানে নির্বাচনের কথা বলা হবে সেখানে জাতীয় যুব শক্তি প্রতিরোধ করে তুলবে। শহীদের রক্তের দাগ এখনো রোড থেকে শুকায় নাই, আপনারা নির্বাচনের আলাপ করতেছেন। এই ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা নিয়ে এই ইসি, আপনারা যা বলতেছে বিএনপি তাই মেনে নিচ্ছেন। আপনাদের 7 লাখের প্রতীক মনে হয় না, জাতীয় প্রতীকের অংশ মনে হয়, তাহলে ধানের সৃষ্টি দোষ করলো। এই ব্যাপারগুলো কিন্তু ভেবে দেখার কথা। আমরা ইসির উপযুক্ত সংস্কার চাই, চাওয়ার পর আমরা নির্বাচনের আলাপে বসবো। এখানে আমার মিডিয়ার যে ভাই বোনরা আছেন তাদের জন্য আমার একটা কথা, বুধবারে ঘটে যাওয়া একটা ঘটনা ছিল, সেটা শুক্রবারে এখানে মিডিয়াতে, তাও ফেসবুকের পোস্টের মধ্যে আসছে। আপনাদের তো দেরি হবেই, যদি লন্ডনের প্রেস ব্রিফিং এর আপনারা ওয়েট করেন, আপনাদের তো দেরি হবেই। আপনারা আপনাদের মৌলিক জায়গা থেকে, হলুদ সাংবাদিকতার জায়গা থেকে আপনারা ফিরে আসেন। 5 আগস্টের পরে যদি আপনাদের মেরুদণ্ড না দাঁড়ায়, আপনারা লিখে রাখেন, বাকি কোন সময় মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মেরুদণ্ড দাঁড়াবে না। আপনারা জনমানুষের কথা বলেন। আপনারা দেখছেন 5 আগস্টের পর কিছু হলুদ সাংবাদিককে কিভাবে মানুষ দমন করছে, মানুষের কথা বলার সাংবাদিককে কিভাবে মানুষ বুকে তুলে নিছে, কাঁধে করে মিছিল দিছে আপনাদের নিয়ে। আপনারা মানুষের কথা বলেন। আর আমি আমাদের প্রিয় বাড্ডাবাসীদের, আমাদের ঢাকা 18 আসনে এই যারা নগরীর যারা বাসীরা আছেন তাদেরকে যদি বলি, আপনারা আসলেই জনগণের কাতারে থেকে কাজ করতে চান, আপনারা চান একটা সুনির্দিষ্ট সুন্দর রেগুলেশনের মাধ্যমে আপনাদের আসনটা চলবে, সেখানে কিন্তু গণতন্ত্রের ইমাম
নাহিদ ইসলাম ছাড়া আপনাদের কোনো অপশন নাই। আমি মনে করি এনসিপির মনোনয়নের আগে জনগণের মনোনয়ন আসবে ঢাকা 18 অঞ্চল থেকে। যে মনোনয়ন হবে নাহিদ ইসলামের পক্ষে, আপনারা নাহিদ ইসলামের হাত শক্ত করবেন, আপনারা জাতীয় যুব শক্তির হাত শক্ত করবেন। ঢাকা 18 আসনের 11 আসনের পাড়া মহল্লায় জাতীয় যুব শক্তির পদচারণা থাকবে। ঢাকা 11 আসনকে আমরা নাহিদ ইসলামের আসন হিসেবে প্রতিষ্ঠা করব। ঢাকা 11 আসন থেকে নাহিদ ইসলাম ইনশাআল্লাহ সংসদে প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আপনারা আছেন না? ইনকিলাব 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 ইনকিলাব, নাহিদ ইসলাম নাহিদ ইসলাম, এনসিপি এনসিপি, যুব শক্তি যুব শক্তি।